সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস সংযমের মাস, আত্মশুদ্ধির মাস, বরকতের মাস। এই রমজানে আমরা সুস্থভাবে রোজা রাখার পাশাপাশি যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাই তারা কিভাবে কি নিয়মে খাবার খাবো সে সম্পর্কে বলবো। রমজানে অনেকেই ওজন কমানোর জন্য বিভিন্ন ধরনের ভুল পদ্ধতি অবলম্বন করে। অনেকে ইফতারে এত বেশি খায় যে সন্ধ্যা রাত এবং সেহরির খাবারটা বাদ দিয়ে দেয় ওজন কমানোর জন্য। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। রোজাতে যদি আমরা সুস্থভাবে রোজা রাখতে চাই এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চাই তাহলে আমাদেরকে 3 বার এই খাবারটা খেতে হবে, অর্থাৎ ইফতার, সন্ধ্যা রাত এবং ভোর রাত। শুরুতে বলবো ইফতার নিয়ে। ইফতারে অনেকেই সারাদিন রোজা রাখার পরে ভাবে যে রোজাই তো রেখেছি, অনেক বেশি চিনিযুক্ত শরবত খায়, বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল জুস, কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলে, যেটা আমাদের ওজন বাড়িয়ে দেয়। এই কারণে যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা এই ধরনের চিনিযুক্ত ঠান্ডা পানির জুস এবং বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল জুস অ্যাভয়েড করবেন। দুটো খেজুর এবং নর্মাল টেম্পারেচারের পানি খেতে পারেন এবং পানি খাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের পানীয়র মধ্যে কচি ডাবের পানি, টক দইয়ের লাচ্ছি, লেবুর পানি খেতে পারেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের জুস, সিজনাল ফলের জুস খেতে পারেন। এগুলো কিন্তু আমাদের ডিহাইড্রেশন দূর করার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। বিভিন্ন ধরনের ফলে থাকা ভিটামিন, মিনারেলস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ফলে থাকা ফাইবার আমাদের কনস্টিপেশন দূর করবে, আমাদের হজম ক্ষমতা বাড়াবে। টক দইয়ে থাকা প্রোবায়োটিক আমাদের হজম ক্ষমতা বাড়াবে, প্রোটিনের চাহিদা পূরণ করবে। কচি ডাবের পানি খেতে পারেন, এটা আমাদের পানি শূন্যতা দূর করার পাশাপাশি ইলেকট্রোলাইট ব্যালেন্স করবে। তো এই ধরনের জুস রাখতে পারেন। দ্বিতীয় ধাপে ইফতারে পরিমাণ মতো খাবার খাবেন। অবশ্যই ট্রেডিশনাল খাবার যেগুলো পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এবং ছোলা, জিলাপি, বুন্দিয়া, এগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলো খেলে আমাদের ওজন বাড়ার পাশাপাশি রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, ব্লাড সুগার বেড়ে যাবে। তো এগুলা আমাদের মাথায় রাখতে হবে। যারা ছোলা খেতে চান তারা সিদ্ধ ছোলা খেতে পারেন সালাদ অ্যাড করে। আর যারা অতিরিক্ত ভাজা ভুনা খাবার পছন্দ করেন তারা 1টা থেকে সর্বোচ্চ 2টা আইটেম ঘরে অল্প তেলে ভেজে খেতে পারেন। সন্ধ্যা রাতের খাবার খেতে হবে যদি আপনারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, কারণ ইফতার থেকে একদম ভোর রাত পর্যন্ত আমাদেরকে ডিস্ট্রিবিউট করে খেতে হবে। একবারে বেশি খেলে আমাদের ওজন বাড়বে, তাই ভাগে ভাগে খেতে হবে। সন্ধ্যা রাতে গিয়ে আমরা স্যুপ খেতে পারি বা 1 কাপ টক দই খেতে পারি বা 2টো ডিম সিদ্ধ খেতে পারি। আর যারা ভাত রুটি খেতে চান তারা একটা রুটি বা 1 কাপ ভাত, সাথে মাছ মাংস 1 থেকে 2 টুকরা এবং সবজি রাখতে পারেন। আর ওজন কমানোর জন্য বা সুস্থভাবে রোজা রাখার জন্য অবশ্যই ভোর রাতের খাবারটা খেতে হবে। ভোর রাতের খাবার যার যতটুকু ক্যালোরি সেই অনুযায়ী খেতে হবে। লাল আটা বা লাল চালের ভাত খেতে পারেন, সাথে মাছ মাংস বা ডিম রাখতে পারেন। প্রতি বেলায় মাংস না খেয়ে আমরা 1 বেলা মাছ, 1 বেলা মাংস, 1 বেলা ডিম রাখতে পারি। এবং সুস্থভাবে রোজা রাখার জন্য ইফতার থেকে সেহরি পর্যন্ত আমাদেরকে খাবারগুলো ভাগ করে খেতে হবে এবং পানির পরিমাণটা ঠিক রাখতে হবে। ইফতার থেকে সেহরি পর্যন্ত 2 থেকে 2.5 লিটার পানি খেতে হবে। অতিরিক্ত চা কফি বাদ দিতে হবে। আর আপনারা যদি রমজানে ওজন নিয়ন্ত্রণে রাখতে চান অবশ্যই ব্যায়াম বাদ দেওয়া যাবে না। সবচেয়ে ভালো সময় হলো ইফতার খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা 30 থেকে 45 মিনিট হাঁটাহাঁটি বা ব্যায়াম করতে পারি। যাদের শারীরিক সমস্যা হয় না তারা ঠিক ইফতারের আগ দিয়ে কিছুক্ষণ ব্যায়াম করতে পারে। আর যারা সকালে যোগা বা ব্যায়াম করার অভ্যাস আছে তারা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে 30 মিনিট হাঁটাহাঁটি বা যোগা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। তাই রমজানে পরিমাণ মতো খাবার খাওয়ার পাশাপাশি আমরা যদি ব্যায়াম চালিয়ে যাই তাহলে কিন্তু আমরা সুস্থভাবে রোজা রাখতে পারবো এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।